আসসালামু আলাইকুম। আজ 17 মে 2026। এই দিনে সারা পৃথিবীতেই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে অথবা বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উদযাপিত হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে সচেতনতা তৈরি করা এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা যেন সচেতন হয়ে তাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করেন এবং বিভিন্ন রক্তচাপজনিত যে জটিলতার ঝুঁকি রয়েছে সেগুলোতে থেকে যেন মুক্ত থাকতে পারেন। এই উচ্চ রক্তচাপ দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার, বাংলায় একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। হাইপারটেনশনকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এর সাথে একটি কথা যুক্ত করা হয়েছে একসাথে। নিশ্চয়ই এর কিছু গুরুত্ব রয়েছে। উচ্চ রক্তচাপের রোগী যদি শুধু নিজে নিজে রক্তচাপ নিয়ন্ত্রণের চেষ্টা করেন তাহলে কিন্তু সফল নাও হতে পারে। এই সাফল্যের পিছনে রয়েছে ডাক্তারের ভূমিকা, পরিবারের ভূমিকা, সমাজের ভূমিকা। কিভাবে? যেমন পরিবারে যে রান্না হয় তাতে যদি অতিরিক্ত লবণ থাকে, চর্বিযুক্ত খাবার থাকে, শাকসবজি কম থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে এটি প্রভাব ফেলছে। পাশাপাশি মানসিক শান্তি, প্রশান্তি এবং পারিবারিক যে একটি শান্তির বিষয় সেটি যদি না থাকে, সামাজিক শান্তি যদি না থাকে, যদি অশান্তি থাকে, তাহলে কিন্তু হৃদরোগ আসবে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে না। সে বিষয়টি কিন্তু আমাদের বুঝে দেখতে হবে। এজন্যই বলা হয়েছে যে একজনের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অনেকেরই সহযোগিতা প্রয়োজন। তবে রোগীকে তো অবশ্যই আন্তরিক হতে হবে, কেননা তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার ঔষধ সেবন করার প্রয়োজনীয়তা রয়েছে সেই জন্যে, এবং পাশাপাশি তার বিভিন্ন অভ্যাস সেগুলোকেও ভালো করতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে, তার মধ্যে থাকবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, যেমন শাকসবজি বেশি হবে, ফলমূল বেশি হবে, অতিরিক্ত কার্বোহাইড্রেট হবে না, এবং যেখানে দেখা যাবে যে মিষ্টি জাতীয় খাবার কম থাকবে, তৈলাক্ত খাবার কম থাকবে, চিনি, লবণ এবং চর্বি সাধ্যমতো অ্যাভয়েড করে চলতে হবে। যদি এরকম একটি স্বাস্থ্যকর খাবার হয়, পাশাপাশি দেখা যাবে যে নিয়মিত শারীরিক পরিশ্রম করা এবং শান্তিপূর্ণ একটি পরিবেশে থাকা, এগুলো যদি আমরা মেনটেন করে চলি তাহলে কিন্তু আমাদের এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা খুব সহজ হবে। পাশাপাশি আমাদের আরেকটি বিষয় জানার আছে, সেটি হচ্ছে বর্তমানে সারা পৃথিবীতে যারা প্রাপ্তবয়স্ক তাদের মধ্যে 30%-এরই উচ্চ রক্তচাপ রয়েছে, যেটি অত্যন্ত উদ্বেগের বিষয়। বাংলাদেশে এই উচ্চ রক্তচাপের হার 20-22%। আমাদের একটি ধারণা থাকতে পারে যে হয়তো বা শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষের রক্তচাপ কম, কিন্তু অনেক গবেষণায় কিন্তু দেখা গেছে যে গ্রামের মানুষের মধ্যেও কোনো গবেষণায় উচ্চ রক্তচাপ বেশি পাওয়া গেছে। কারণ তাদের মধ্যে কিন্তু উদ্বেগ, উৎকণ্ঠা আছে, তাদের মধ্যে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যেস আছে, যেটি কিনে মারাত্মক এই বিপর্যয়টি নিয়ে আসে। সব মিলে আমরা যদি এই যে জানি অনেকেই, আবার অনেকে জানি না যে এই উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার বলা হয়, নীরব ঘাতক। কেন নীরব, কেন ঘাতক? নীরব এই জন্যে অনেক সময় কিন্তু উচ্চ রক্তচাপের রোগী নিজেও জানেন না যে তার উচ্চ রক্তচাপ আছে, কারণ এর যেগুলো উপসর্গ হওয়ার কথা অনেকের বেলায় তা পাওয়া যায় না, সেই জন্য এটি নীরব। ঘাতক কেন? কারণ এই উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে, ব্রেন স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, হার্ট ফেইলিয়ার হয়, কিডনি বৈকল্য হয়, এমনকি কিডনির জটিলতায় ডায়ালাইসিস পর্যন্ত হতে পারে এবং অন্যান্য আরও অনেক জটিলতা রয়েছে। তাহলে এটি প্রাণ সংহার করতে পারে, মানুষের মৃত্যুর কারণ হতে পারে। কাজেই আমরা বুঝতেই পারছি যে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করা কতটা জরুরি। রুল অফ হাফস বলে একটি কথা আছে, সেটিতে দেখা যাচ্ছে যে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের অর্ধেকই জানে না যে তাদের উচ্চ রক্তচাপ আছে, আর যারা জানে তাদের অর্ধেকেরই দেখা যাচ্ছে যে চিকিৎসার বাহিরে আছে, আর যারা চিকিৎসা নিচ্ছে তাদের মধ্যে অর্ধেকই দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নাই। কাজে এই বাস্তবতা মেনে নিয়ে অবশ্যই সবাইকে নিয়মিত উচ্চ রক্তচাপ মেপে দেখতে হবে। যদি রক্তচাপ বেশি থাকে তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে পারে, কেননা নিয়মিত ঔষধ সেবন না করলে কিন্তু উচ্চ রক্তচাপ স্বাভাবিক হবে না। এবং আমরা যদি সুস্থ থাকতে চাই অবশ্যই আমাদের নিয়মিত পরিমাপ করতে হবে এবং ব্লাড প্রেশার বেশি থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে। পরিশেষে বলতে চাই
যে আমাদের জীবনযাপন অবশ্যই স্বাস্থ্যকর হওয়া উচিত, সেখানে আমাদের খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর হওয়া উচিত, নিয়মিত আমাদের শারীরিক পরিশ্রম করা দরকার, ধূমপান মুক্ত থাকতে হবে, লবণ কম খেতে হবে, পাতের লবণ আলাদাভাবে খাওয়া যাবে না, এবং আমাদের যে নিদ্রাহীনতা সেটি কিন্তু অবশ্যই খারাপ। সেই জন্য স্ক্রিন টাইম বা মোবাইলের উপরে যে কাজের চাপ সেটি অবশ্যই কমিয়ে ফেলতে হবে, এবং আমাদের 6 থেকে 7 ঘন্টা, গড়ে 7 ঘন্টা অবশ্যই নিদ্রা যদি আমরা ঘুম এনশিওর করতে পারি, নিশ্চিত করতে পারি, তাহলে আমরা সুস্থ থাকব। সবাইকে আজকের দিবসে এই প্রত্যয় এবং প্রতিজ্ঞা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যে ব্লাড প্রেশার আমরা মাপব, প্রয়োজনে আমরা ঔষধ সেবন করব। ধন্যবাদ।